আসলে আপনারা সবাই জানেন যে দৌলতদিয়া এবং দেবগ্রাম দুটি ইউনিয়ন আমাদের নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা বারবার দৌলতদিয়া এবং দেবগ্রামের জনগণ বারবার সরকারের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে, BIWT এর কাছে বারবার আমরা দাবি রাখেছি এবং আমাদের মাননীয় সংসদ, আমাদের নেতৃবৃন্দ এবং দৌলতদিয়া এবং দেবগ্রামবাসী বারবার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে, অনুরোধ করেছে এবং কি মানববন্ধন সহ করেছে। যা আমরা চাচ্ছি আসলে ঐতিহ্যবাহী এই গলন্দর থানার একটি ইউনিয়ন, দুটি ইউনিয়ন দেবগ্রাম দৌলতদিয়া, এটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকটা দপ্তরে ঘুরেছি। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে জোর দাবি রাখছি যে এই দৌলতদিয়ার মানুষ যেন আর দৌলতদিয়ার মানুষ যেন আর বাড়ি ঘর গৃহহীন না হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি গৃহহীনদেরকে উনি ঘর দিয়েছেন, যাদের জমি নাই, ভূমিহীন তাদেরকে জমি দিয়েছেন। আমরা সবার কাছে দাবি রেখেছি, কোনো ফল হয়নি। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি যে আপনি অন্তপক্ষে বৃহত্তম ফরিদপুর, এই দেশ আপনার বাবাই স্বাধীন করেছিল এবং এই ফরিদপুর আপনার জেলা, নিজ জেলা। সেই নিজ জেলার হিসাবে আপনি শুধু গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া এবং মাদারীপুর এইটা না, সারা দেশই সারা দেশের উন্নয়ন আপনি করেছেন। আমাদের জোর দাবি বৃহত্তম ফরিদপুরের যাতে আরেকটি বাড়ি নদীতে না ভাঙে, সেই দাবি আপনার কাছে করছি। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি এই বার্তা যদি আপনার কোনো রকম আপনার কানে পৌঁছায় তাহলে এই নদী শাসন হয়ে যাবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আপনারা জানেন যে আমাদের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদটি এবং সেই সাথে দেবগ্রামে ইতিমধ্যেই পদ্মার এই ভয়াল পানিতে ইতিমধ্যেই আমাদের এই অঞ্চলে প্রায় অর্ধেক অংশ নদী গর্ভে চলে গেছে। সেই নদী গর্ভে চলে যাওয়ার মধ্যে দিয়ে যাদের বাস্তবিকতা ছিল, যাদের বাপ দাদার খবর ছিল, সেগুলো আজকে চিহ্ন পর্যন্ত নেই। আমরা বারবার সরকারের কাছে আবেদন করছি, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। সেই কর্মসূচির মধ্যে সরকার এখানে মৌসুম সিজন যখন পানিটা কম থাকে সেই সিজনে যদি এই জিও ব্যাগগুলো যদি ফেলে তাহলে কিন্তু আসলে পরিকল্পিতভাবে কাজ হয়। সেই কাজে ধারাবাহিকতা বিভিন্ন সময় বিভিন্ন পানির আজকে পদ্মার নদী বিপদ সীমানা উপরে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের এই অঞ্চলে অনেকটি বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গিয়েছে। তো এই নদী গর্ভে চলে যাওয়ার কারণে আমাদের এখানে সরকারিভাবে এই কাজটা হচ্ছে না। কাজটি না হওয়ার কারণে আমাদের বারবার নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ মোস্তফা মুন্সি তার ব্যক্তিগত উদ্যোগে তিনি ইতিমধ্যেই এই অঞ্চলে বারবার করে সার্ভে করেছে। এই অঞ্চলে মানুষের সুখে দুঃখের কথা চিন্তা করে তার ব্যক্তিগত উদ্যোগে আজকে তিনি এখানে জিও ব্যাগ ফেলে এই অঞ্চলে মানুষকে অন্ততপক্ষে কিছুটা নিরাপদ করার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে এই অঞ্চলে একটি ঐতিহ্যবাহী স্কুল আছে, প্রাইমারি স্কুলটি, সেই অবকাঠামোটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের এই অঞ্চলটি নদীগ্রস্ত এলাকা, সেই এলাকায় ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ হয়েছে। এই ভূমি অধিগ্রহণের টাকাটা এই অঞ্চলে মানুষ আজ পর্যন্ত পায়নি। আমাদের যেটি বলা হচ্ছে যে এই অঞ্চলটি আমাদের নিরাপদ করার জন্য আমাদের এই অঞ্চলটিকে একটি সুন্দর অবকাঠামোর মধ্য দিয়ে যাতে নদী শাসনটি হয়, এটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার। আমরা যারা গলন্দবাসী আছি আমাদের আবেদন, আমাদের এটি নদী শাসন করে আমাদের অঞ্চলের মানুষগুলো যে নিরাপদ আশ্রয় করার জন্য
আমরা সবাই মিলে যাতে কাজ করতে পারি। তা না হলে আমাদের এখানের এই অঞ্চলের মানুষ যেভাবে তাদের বাপ দাদার ভিটা এবং তাদের কবরস্থান যেভাবে নিচ্ছিন্ন হচ্ছে, আমরা অত্যন্ত আতঙ্কিত আছি। এই অঞ্চলের মানুষ খুব তাড়াতাড়ি এই অঞ্চলটি বিলুপ্ত হয়ে যাবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, এই অঞ্চলের মাননীয় সংসদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন থাকবে যাতে আমাদের এই বিলীন হওয়ার আগে যাতে আমাদের এই বাপদাদার ভিটাগুলো যাতে রক্ষা হয়। মানুষ যাতে এই অঞ্চলের শিশু বাচ্চারা যারা স্কুলে যেতে পারতেছে না নদীর কারণে, আমরা যাতে এই অঞ্চলটিকে